আজকে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা অনেকেই জানি না যে আইডেল এয়ার কন্ট্রোল ভালভ কিভাবে ওপেন হয় এবং এটা কে ওপেন করে। এই বিষয়ে আমি আজকে একটু ছোট্ট করে বলি। এটা সাধারণত আইডেল এয়ার কন্ট্রোল ভালভ, এটা হচ্ছে থ্রোটল ভালভ এবং এটা টিপিএস অর্থাৎ থ্রোটল পজিশন সেন্সর। যখন আমরা জানি কি এই যে থ্রোটল ভালভের সাথে থ্রোটল লিভারের মাধ্যমে অ্যাক্সিলারেটরের যে কেবল আছে, কেবলের সাথে কিন্তু যে প্যাডেল অর্থাৎ অ্যাক্সেলারেটিং প্যাডেলের সাথে সংযোগ থাকে। আমরা যখন প্যাডেলটা চাপ দিই তখন কিন্তু চাপ অনুযায়ী থ্রোটল ভালভটা ওপেন হয়। আচ্ছা, প্রথমত আইডেল ভালভ কখন খোলে সেটা একটু বলি। যখন থ্রোটল ভালভ সম্পূর্ণরূপে বন্ধ থাকে তখন ইঞ্জিনের আইডেল আরপিএম বা আইডেল স্পিড বজায় রাখার জন্য কিন্তু আইডেল ভালভ ওপেন হয়। সেটা কিভাবে ওপেন হয় বলি। যখন চালক অ্যাক্সেলারেটর প্যাডেল থেকে পাটা সরায় নেয় তখন নরমালি কিন্তু এই যে থ্রোটল ভালভটা বন্ধ থাকে। যখন থ্রোটল ভালভটা বন্ধ থাকে বা বন্ধ হয়ে যায় তখন এই দিক থেকে সরাসরি বাতাস কিন্তু ইনটেক ম্যানিফোল্ডের সাহায্যে ইঞ্জিনে প্রবেশ করতে পারে না। যখন ইঞ্জিনে বাতাস প্রবেশ করতে পারছে না তখন কিন্তু ইঞ্জিন চলবে না বা ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। যেহেতু চালক চাচ্ছে যে ইঞ্জিনটা আমি প্যাডেল থেকে পা সরাই নিয়েছি, ইঞ্জিনটা আইডল স্পিডে চলবে, সেক্ষেত্রে বাতাস যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ইঞ্জিনটা অফ হবে। সেই জন্য এখানে একটি টিপিএস অর্থাৎ থ্রোটল পজিশন সেন্সর থাকে। এই থ্রোটল পজিশন সেন্সর থেকে ইসিউ বুঝে নেয় যে আমার থ্রোটল ভালভ কি পরিমাণ খোলা আছে। এই থ্রোটল ভালভ যে পরিমাণ খোলা আছে তার উপরে ভিত্তি করে কিন্তু এয়ার কন্ট্রোল ভালভটা খুলবে। যখন আইডল ভালভ বন্ধ হয়ে গেল তখন ইসিউ কি করলো, টিপিএস থেকে বুঝে নিল যে আমার ভালভটা বন্ধ হয়ে গেছে বা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তখন কি ইঞ্জিনটাকে আমার আইডল আরপিএম এ বা আইডল স্পিডে চালু রাখতে হবে। তখন ইস্যু স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেয় যে আমার আইডল এয়ার কন্ট্রোল ভালভ ওপেন করতে হবে। যখন আইডল এয়ার কন্ট্রোল ভালভে বিদ্যুৎ সাপ্লাই দেয় তখন এই যে এয়ার কন্ট্রোল ভালভের এখানে একটি ভালভ আছে, এই ভালভটি পিছনের দিকে সরে আসে। তখন এই যে এই লাইন এটাকে বলে এয়ার প্যাসেজ, আইডল এয়ার প্যাসেজ। তখন সরাসরি এই যে এয়ার ক্লিনার ইউনিট থেকে বাতাস এই বাইপাস অর্থাৎ এয়ার প্যাসেজ হয়ে এই থ্রোটল ভালভটাকে বাইপাস করে এদিক থেকে এসে কিন্তু ইঞ্জিনে প্রবেশ করে। এবং এই বাতাসের পরিমাণটা কিন্তু অনেক অল্প। যতটুকু বাতাসটা ইঞ্জিনে প্রবেশ করে ওই অতটুকু বাতাসে কিন্তু ইঞ্জিনের আইডল আরপিএম বজায় থাকে। তো আজকে আমরা বুঝলাম কিভাবে ইঞ্জিনের আইডল ভালভ ওপেন হয় এবং ইঞ্জিন আইডল আরপিএম এ থাকে। ধন্যবাদ।